হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর এবার আইপিএলের 4টা ম্যাচের মধ্যে এখানে 2টা ফার্স্ট ব্যাট 2টা সেকেন্ড ব্যাট উইন করেছে। তো রিসেন্টলি ম্যাচটার মধ্যে কিন্তু রানটা এখানে খুবই কম হয়েছে। আর এখানে অবশ্যই কিন্তু আমরা দেখতে পারবো এবার এই মাঠে কিন্তু আহামরি যে 220-30 প্লাস যে রানগুলো সেগুলো কিন্তু হচ্ছে না, রানগুলো কিন্তু কম হচ্ছে। তো আপনারা কিন্তু এই মাঠ থেকে কিন্তু বড় যে স্কোর সেটা কিন্তু আশা করতে পারবেন না। মোটামুটি একটা স্টেবল একটা স্কোর কিন্তু আজকের ম্যাচের মধ্যে আপনারা দেখতে পারবেন। আজকের পিচটা মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি হবে, তারপরেও কিন্তু এতটা বড় স্কোর হবে না। 175 প্লাস কিন্তু আশা করা যায় এই ম্যাচটার মধ্যে হয়ে যাবে, এই ধরনের রান আজকে হতে পারে। এবং এই মাঠে যদি আমরা দেখি হায়দ্রাবাদ এবং চেন্নাই দুটো টিমেরই কিন্তু ফর্ম এতটা ভালো না। 10টা ম্যাচ খেললে এখানে 7টা ম্যাচই হারে, 3টা করে উইন করে। রেকর্ড কিন্তু দুটো টিমেরই কিন্তু এখানে সমান সমান। হায়দ্রাবাদ এবং চেন্নাই এবার আইপিএলে কিন্তু খুবই খারাপ খেলতেছে, পয়েন্ট টেবিলের একদম তলানিতে। 8টা করে ম্যাচ খেলছে দুটো টিম এবার আইপিএলে, 8টা ম্যাচের মধ্যে 2টা করে উইন করেছে, 6টা করে ম্যাচ হারছে। তো একবার ভাবেন আপনি তাদের যে ফর্মটা এখানে কতটা খারাপ। এখানে 6টা ম্যাচে হারছে, মাত্র 2টা উইন করেছে। তো রিসেন্টলি ফর্ম এবারে আইপিএল দুটো টিমের কিন্তু একই অবস্থা, কাউকে এখানে এগিয়ে রাখার মতো না। এবং হেড টু হেড রেকর্ডে অন্য আরেকটা বিষয়, এখানে দুটো টিমের ইতিহাসে 21টি ম্যাচ হয়েছে। আইপিএলের ইতিহাসে 21টি ম্যাচের মধ্যে 15টি চেন্নাই উইন করেছে, 6টি ম্যাচ মাত্র 6টি ম্যাচ হায়দ্রাবাদ উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে কিন্তু চেন্নাইয়ের পাল্লাটা আমরা অনেকটাই ভারী দেখতে পারতেছি। চেন্নাই টিমটা কিন্তু বর্তমানে কিন্তু খুবই দুর্বল হয়ে গেছে, অনেকগুলো প্লেয়ার মিসিং থাকার কারণে। এখানে কনওয়েকেও নেওয়া হচ্ছে না, কনওয়ে একদম বাজে ফর্মে আসছে, সেই জন্য তাকে বাদ দিছে। রাবিন্দ্রাও খারাপ খেলতেছে, গাইকোয়াড ইনজুরি। তো এই প্লেয়ারগুলো থাকলে কিন্তু অবশ্যই চেন্নাই অনেকটাই শক্তিশালী থাকতো। আর অন্যদিকে হায়দ্রাবাদের কিন্তু যদি আপনি দেখেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা এখানে বলতে গেলে 1-2টা ম্যাচ ভালো করলে এখানে আপনার বাকি ম্যাচগুলাই খারাপ খেলে। তো এখানে দুই টিমের কিন্তু ফর্মের যে পার্সেন্টেজটা সেটা কিন্তু একই অবস্থা, কাউকে এগিয়ে রাখার মতো না। এখানে যদি আমরা দুই টিমের উইন চান্সের দিকে যাই তাহলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু হায়দ্রাবাদের এখানে আমি বেশি রাখবো 55%, চেন্নাইয়ের এখানে 45% রাখবো। আর এখানে আপনার যেহেতু চেন্নাইয়ের মাঠ, সেহেতু কিন্তু চেন্নাই হোম গ্রাউন্ডের সুবিধাটা পেয়ে যাবে। এবং এখানে তাদের যদি দেখা যায় রাবিন্দ্রা, তারপরে এখানে আপনার আরও যে নতুন একটা প্লেয়ারকে ইনক্লুড করলো ওপেনিংয়ে চেন্নাই, তো তারা যদি একটু ভালো খেলতে পারে তাহলে কিন্তু অবশ্যই চেন্নাইয়ের যে ম্যাচের যে জেতার যে পার্সেন্টেজটা সেটা কিন্তু অবশ্যই বাড়বে। আর এখানে হায়দ্রাবাদের কথা যদি বলি, হায়দ্রাবাদের ওপেনিং ভালো করলে কিন্তু তারা ম্যাচ উইন করে। এবং তারা হচ্ছে যে এখানে ওপেনিংটাই করতে পারতেছে না ভালো, তো ম্যাচ উইন করবে কিভাবে? তাদের ওপেনিংটা যখন আউট হয়ে যায় তখন বাকি প্লেয়ারগুলো বলতে গেলে একদম গুটিয়ে যায়। ওপেনিংয়ের উপরে ভরসা করে কিন্তু হায়দ্রাবাদ চলে। তো এখানে আপনারা কিন্তু অবশ্যই বলতে গেলে উল্টাপাল্টা একটা ম্যাচ দেখতে পারবেন, এরকম একটা আশা করতে পারেন। হয়তো আপনারা যা চিন্তা করতেছেন তা হবে না।